প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এডুকেশনের জেনারেল পেপার নিয়ে। তো যাদের 18 তারিখে এডুকেশন এক্সাম রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে দেখো এবং তোমাদের এই যে আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলবো সেটি একটু ভালো করে তোমরা করে যেও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে? তো তোমাদের আজকে আমি প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি একটু ভালো করে শুনবে। ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, শ্রেণীকক্ষে কোহলবার্গের নৈতিক উন্নয়ন তত্ত্বের প্রয়োগ কী ছিল বা প্রয়োগ কী? ঠিক আছে, কোহলবার্গের নৈতিক উন্নয়ন তত্ত্ব শ্রেণীকক্ষে নৈতিক শিক্ষার ক্ষেত্রে কার্যকরভাবে ব্যবহার করা যায়। শিক্ষার্থীদের নৈতিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা উন্নত করতে নিচের উপায়গুলো প্রয়োগ করা যেতে পারে। শিক্ষার্থীদের বিভিন্ন নৈতিক দ্বিধা নিয়ে আলোচনা করতে উৎসাহিত করা। নৈতিক বিচার বিশ্লেষণ করার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যার সমাধান শেখানো। বিভিন্ন নৈতিক স্তর শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ সাধন করা। এরিকসনের মতে কৈশোরকাল হলো পরিচয় বনাম ভূমিকা বিভ্রান্তি এর সময়। এই সময় ব্যক্তিরা নিজেদের পরিচয়, আত্মসম্মান এবং সমাজের সঙ্গে সম্পর্ক নিয়ে চিন্তা করতে শুরু করে। এর মূল বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত পরিচয়ের বিকাশ, সমাজের নিয়মকানুন এবং প্রত্যাশা মেনে চলার প্রয়োজনীয়তা, ব্যক্তিগত মূল্যবোধ ও বিশ্বাসের স্থাপন, ভূমিকা বিভ্রান্তি এবং একক পরিচয় নিয়ে সংশয়। পেঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কী? পেঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন হলো মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের প্রক্রিয়া, যার মাধ্যমে একজন ব্যক্তি তার অভিজ্ঞতাগুলিকে মানসিকভাবে সংগঠিত করে এবং তাদের একটি কাঠামোতে সাজায়। এটি স্কিমা বা মানসিক মানচিত্র তৈরি করে, যা অভিজ্ঞতা এবং তথ্যকে বিভিন্ন ধাপে শ্রেণীবদ্ধ করে। এটি জ্ঞান অর্জন ও বিকাশের মূল প্রক্রিয়া। শ্রেণীকক্ষে স্কিনারের সক্রিয় অনুবর্তন নীতি কিভাবে প্রয়োগ করা সম্ভব? ঠিক আছে, স্কিনারের সক্রিয় অনুবর্তনের নীতিকে পুরস্কার এবং শাস্তি ব্যবহার করে শিক্ষার্থীদের আচরণ নিয়ন্ত্রণ করা যায়। শ্রেণীকক্ষে এটি নিম্নলিখিত উপায় প্রয়োগ করা যেতে পারে: ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া, যেমন প্রশংসা, গ্রেড উন্নতি; অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য শাস্তি প্রদান, যেমন কাজ করতে না পারলে পুনরায় তা করার সুযোগ; নিয়মিত উৎসাহ প্রদান এবং ইতিবাচক আচরণকে স্বীকৃতি প্রদান করা; সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ধাপে ধাপে পুরস্কার প্রদান করে অনুপ্রাণিত করা। বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো। বুদ্ধির অভিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন শিক্ষার্থীদের শিক্ষাগত ক্ষমতা নির্ধারণ করা, গবেষণার ক্ষেত্রে ব্যক্তিগত বা গোষ্ঠীর বুদ্ধিমত্তার স্তর বিশ্লেষণ করতে, শিক্ষাক্ষেত্রে বিশেষ সহায়তার প্রয়োজনীয়তা চিহ্নিত করা, কর্মক্ষেত্রে কর্মীর দক্ষতা এবং সামর্থ্য নির্ধারণ করা, মানসিক সমস্যা নির্ণয় করতে এবং মনস্তাত্ত্বিক চিকিৎসার জন্য। বিস্মরণের কারণগুলো বিভিন্ন রকম হতে পারে, যেমন তথ্যের ব্যবহারহীনতা, প্রতিস্থাপন, পুনঃস্মরণের অভাব, মস্তিষ্কের আঘাত বা ক্ষতি, চাপ এবং উদ্বেগ। ঠিক আছে, ভালো করে দেখে নিও। তারপর দেখো, স্কিমা কি? স্কিমা হলো একটি মানসিক কাঠামো বা জ্ঞানমূলক সংগঠন, যা একজন ব্যক্তি তার অভিজ্ঞতা, ধারণা এবং জ্ঞানকে একটি নির্দিষ্ট কাঠামোতে সংগঠিত করে। পেঁয়াজের মতে শিশুরা নতুন অভিজ্ঞতা লাভ করার সময় তাদের মস্তিষ্কে পূর্বে থাকা স্কিমা ভিত্তিতে নতুন তথ্যকে সংহত বা মানিয়ে নিতে চেষ্টা করে। এটি শেখা এবং নতুন ধারণা তৈরি করার একটি পদ্ধতি। স্মৃতির প্রক্রিয়াগুলি কী কী? স্মৃতির প্রক্রিয়াগুলি 3টি প্রধান ধাপে ঘটে: সংগ্রহ, পুনরুদ্ধার, সংরক্ষণ। বুদ্ধির অভিক্ষার 2টি ব্যবহার লেখো। শিক্ষাগত পরিকল্পনা, কর্মী নির্বাচন। প্রাক্ষোভিক বুদ্ধিঙ্ক কী? প্রাক্ষোভিক বুদ্ধিঙ্ক হলো একজন ব্যক্তির ভবিষ্যতের সম্ভাব্য বুদ্ধিমত্তার পূর্বাভাস। এটি সাধারণত তখন ব্যবহার করা হয় যখন একটি শিশুর বর্তমান বুদ্ধিঙ্ক থেকে ভবিষ্যতে তার বুদ্ধিমত্তার সম্ভাব্য বিকাশের পূর্বাভাস দেওয়া হয়। ঠিক আছে, তো এখানে আজকের এই ভিডিওতে আমি 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি মনে হয় যে স্যার আরও 10টি প্রশ্নের উত্তর বলে দিন ইম্পর্টেন্ট, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি চেষ্টা করব আরও 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের আলোচনা করে দেওয়ার। এবার তোমাদের এই যে ভিডিওটি দেখলে, ভিডিও পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে তোমাদের গ্রুপে যারা রয়েছে তাদেরকে আমি ওখানে দিয়ে দেবো, এবং যারা নেই তারা গ্রুপে অ্যাড হওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা জয়েন হতে পারবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।